আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। তো অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না, এক সপ্তাহ মতো শর্টস শেয়ার করছি, বাট বড় ভিডিও আপলোড করা হয় না। ভিডিও আছে অবশ্যই, বাট আমি গেছিলাম একটুখানি বাপের বাড়িতে। তো আমার তো মানে গেলে যে এত কুড়েমি লাগে, আর আমি সারাদিনটা পড়ে পড়ে ঘুমাই কেন, আমার মেয়েটা আমার কাছে থাকে না বলে, এর জন্য। তো আমার মাকে বলে ওর কাউকেই চাই না। তো যাই হোক, তো বাড়িতে গেছিলাম ওর জন্য, আর সেরকম ভিডিও এডিটও করিনি, ছাড়িও নি। তো শর্টস ছেড়েছি। তো আমি বাড়িতে এসেছি, এসেই শপিংয়ে চলে গেছিলাম। তো এখনও অবধি বলতে গেলে শপিং কিছুই হয়নি। হ্যাঁ, তো যতটুকু হয়েছে, যা হয়েছে কেন, পয়লা বৈশাখ চলেই এলো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, মানে 10 তারিখ না 9 তারিখ, যাই হোক আমার ঠিক বুঝতে পারছি না, মানে মঙ্গলবার। আর মানে রোববার দিনকারই তোমার পয়লা বৈশাখ। তো ঘরের অনেক কাজকর্ম থাকে, সেখানে অনেকটাই হেল্প করে দিয়েছে আমার বর। তো যাই হোক, তো বাদ বাকি তো আমি ছিলাম না, মা সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েইছে। তো সব এইদিকে কাজকর্মগুলো চলছিল। তো আজকে গেছিলাম হচ্ছে কেনাকাটা করতে, তো মায়ের সাথে। তো যা যা কিনেছি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে যে অনেক কিছু কেনা হয়নি, তো কখন কিনে উঠতে পারবো জানি না। তার মধ্যে তোমাকে বলি, তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখছো, তো আজ থেকে ঠিক 2 বছর আগে, মানে আমার এই পয়লা বৈশাখের দিন থেকে আমার মানে যাত্রাটা আগের দিন থেকে শুরু হয়েছিল ইউটিউবে। তো একদিন মানে আমি যে ইউটিউবে ভিডিও বানাবো, এটা আমার একদমই মানে মানে একদম ভাবারই বাইরে ছিল যে আমি পারবো এটা করতে। তো যাই হোক, তো বর বললো চল একটা তোকে অ্যাকাউন্ট খুলে দিই, দেখ তুই পারিস কি না। তো এইটা করতে করতে মানে আজকে আমার ভীষণ ভালো লাগছে একটা জিনিস ভেবে, যে এখন বর্তমানে আমার 350টা মানে পরিবার। তো অনেকের হাজার হাজার মানে অনেক হাজার মানে সাবস্ক্রাইবার আছে, বাট এই যে 350টা যে পরিবার আমার কাছে হয়েছে, মানে এইটা আমার কাছে এতটা বড় পাওয়া না। মানে আমি ভাবতে পারিনি যে 350 জনই আমাকে দেখবে, দেখে আমাকে অনেকেই, কিন্তু এই যে 350 জন পরিবার যে আমাকে ভালোবেসেছে, তার মধ্যে কিছু জন আমার ফ্যামিলি মেম্বার রয়েছে যারা সাবস্ক্রাইব করেছে, কিছু জন, কিন্তু বাদ বাকি যারা আমাকে সাবস্ক্রাইব করেছে, মানে আমি ভীষণ খুশি, ভীষণ। আজকে যখন আমি দেখছি না হট করে, যে আমি তো ভাবছিলাম যে 2 বছর হতে চলছে, আজকে 10 তারিখ, 14 তারিখে আমি চ্যানেলটা খুলেছিলাম। তো ভিডিও করার শুরুতেই না এটাই ভাবছিলাম যে কতক্ষণে তোমাদেরকে এই কথাটা বলবো। আমার ভীষণ ভালো লাগছে যে 1 বছর তো আমি কোনো ভিডিওই করিনি সেরকমভাবে, যতটুকু করছি তাও মেয়ে হওয়ার পরে, মানে এতটা মানে কঠিন সময়টার মধ্যে দিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পেরেছি। কিন্তু যখন আমি মানে ওয়াইটিটা মানে স্টার্ট করেছিলাম, তখন এরকম কোনো মানে আমার কাজ ছিল না, তখন মেয়ে হয়নি, আরামসে ভিডিও করতে পারতাম, কিন্তু সেরকম সিরিয়াসভাবে কিছু একটা নিইনি। তো যাই হোক, এখন আস্তে আস্তে জিনিসটাকে, পরিবারটাকে এত ভালোবেসে ফেলছি না, তোমাদের সাথে সবটা শেয়ার করছি, তো আমার এটা ভীষণ ভালো লাগছে। তো এইটা কটা পরিবার নিয়ে আমি খুব খুশি। যখন আমার 100 সাবস্ক্রাইবার হয়েছিল তখন যে আমি খুশি হয়েছিলাম, আর এখন মানে 350 হয়েছে, তো আমি অনেক খুশি। তো আমার ইচ্ছা আছে চ্যানেলটাকে সত্যি খুব ভালো গ্রো করানোর জন্য। তো তোমরা যেভাবে পাশে মানে খুব তাড়াতাড়ি পাশে থাকছো, আর প্লিজ তোমরা আমার মানে সাপোর্ট করো, আর মানে তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার করে দাও। মানে 100 যেমন খুশি হয়েছিলাম, 1K সাবস্ক্রাইবার হলে অবশ্যই আমি একটা সেলিব্রেশন করব। এইটা আমার বর আমাকে বলেছে আমি বলার আগে, মানে ও কতটা খুশি। তো সেই জন্য মানে ভীষণ ভালো লাগছে যে চ্যানেলটা আমার 2 বছর হচ্ছে, আর যেই কজন মেম্বার রয়েছে সাবস্ক্রাইবার, তো এটা আমার ফ্যামিলি। মানে আমার এই ফ্যামিলিটার মানে বাদ বাকিটাও একটা ফ্যামিলি রয়েছে, সেটা হচ্ছে ইউটিউবে। আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে যে আমি মানে 350 জনের ভালোবাসা পাচ্ছি। এটা আমার কাছে অনেক, মানে আমার ফ্যামিলির বাইরেও এটা একটা আমার ফ্যামিলি রয়েছে। তো সবাইকেই বলবো মানে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো সবাইকে অনেক ভালোবাসা। তো চলো আজকে হচ্ছে যে ভিডিওটা স্টার্ট করছি, সেটা হচ্ছে
যে জিনিসপত্রগুলো কেনা হয়েছে, সামনেই পয়লা বৈশাখ, তো যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো তো তোমরা কি কেনাকাটা করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর একটা কথা, আমার সঙ্গে সঙ্গে হিয়াকেও তোমরা খুব ভালোবাসছো, ওকে কমেন্ট করছো, সেটা দেখেও আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তো তোমরা হিয়াকেও এরকমভাবেই ভালোবাসতে থেকো। আর যারা আমার মানে ইউটিউবে রয়েছো, তো আমার ফেসবুকটাকেও তোমরা প্লিজ ফলো করে দিও। আমার ফেসবুক পেজের নামও হচ্ছে দ্য ব্রংপ্রিয়া। তো চলো কী কী কিনেছি অবশ্যই দেখাই, সামনে পয়লা বৈশাখ, তো এখনও অনেক কিছু কেনাকাটা হয়নি। তো দেখা যাক কী করা যায়। তোমার সামনেই হচ্ছে পুজো, পয়লা বৈশাখের দিনকার আমাদের বাড়িতে পুজো হয়, কেন যেকালে আমাদের বাড়িতে বিজনেস রয়েছে, তো সেই ক্ষেত্রে পুজো হয়, সবাইকে মিষ্টি দেওয়া হয়। তো যাই হোক, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো ওই দিনটা থেকেই আমার এই চ্যানেলটা শুরু হয়েছে, তো সেই জন্য তো ভীষণই খুশি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব এবারে। মানে তোমরা যে এতটা সাপোর্ট করছো না, এটা দেখে আমারও ভিডিও করতে ইচ্ছা করছে। তো যাই হোক, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো আর কথা বলছি না, কী কী কিনেছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর চলো, আর যদি কিছু কেনার থাকে, তার মধ্যে কি হয়েছে, যেগুলো কেনা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। অর্ধেক শপিং হয়নি, কেন ওর পিপি এখনও দেয়নি, আমার মা এখনও আসেনি মানে কেনাকাটি করতে, তো এখনও অনেক শপিংই বাকি। তো সেই জন্য কখনো কি হবে জানি না। যেগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। চলো ফার্স্টে কী দিয়ে শুরু করবো সেটা ভাবছিলাম, ফার্স্টে মেয়েটাকে দিয়েই শুরু করি। তো হিয়া হচ্ছে আমার মানে কি বলবো, আমার জীবন। সবার জন্য সবার সন্তান তার জীবন হয়। তো মানে আগের বছর ওর জন্য ওকে নিয়ে বেরিয়েছিলাম, শপিং করেছিলাম, এবছরও করেছি। বেশ ভালো লাগে, যেটা নতুন মানে একটা লাইফ শুরু হয়েছে, তো ভীষণ ভালো লাগছে কিন্তু ওর জন্য কেনাকাটি করতে। আর দেখবে ছোট ছোট জিনিস, জামা কাপড় যাই বলো না কেন, খুব ভালো লাগে না? তো চলো হিয়া একটা দিয়ে স্টার্ট করছি। তো এবারে পয়লা বৈশাখের ফার্স্ট জামা, যেটা ওর দাদু দিয়েছে। দেখো জামাটা হচ্ছে এরকম, হাতাটা দেখো এরকম, আর গলাটার এখানটা এরকম হোয়াইটের ওপরে দেখো পিঙ্ক, এখানে একটা বেল্ট আছে, দেখো এখানে একটা বেল্ট আছে। তো এটা ফ্রকটা খুবই সুন্দর, আর পিছনটা এরকম ছিল। তো এটা হলো হিয়ার ফার্স্ট জামা। আর একটা সেকেন্ড জামা যেটা দেখাই, সেটা হচ্ছে এই জামাটা। এই জামাটা যেটা খুব পছন্দ হয়েছে, খুব। তো দেখো রেডের মধ্যে এখানে কাটিংটা দেখো কাঁচের এরকম ভি কাটিং, পিছনটা এরকম ভি কাটিং। এটা একটা ফ্রক। তো এই দুটো জামা ওর দাদু ওকে দিয়েছে। আর ঘরে পড়ার জন্য না, মানে হিয়া তো এখন বড় হয়েছে তাও, তো দাদু 4টে ওর জন্য প্যান্ট কিনেছে, এরকম ঘরে পরার জন্য প্যান্ট কিনেছে। আর দেখো ঘরে এখন তো গরম পড়েছে ভালোই, তো ঘরে পরার জন্য দেখো এই গেঞ্জিগুলো। তো এই একটা কিনেছে, আরেকটা কিনেছে। তো আজকে কেনাকাটা করে এসে অলরেডিও পরে বসে রয়েছে। তো অন্য সময় একটা দেখিয়ে দেবো, যে তার মধ্যে এটা একটা কিনেছে। তো ওটা ওর হলো। আরেকটা যেটা দেখাচ্ছি, এটা হিয়ার পাপা দিয়েছে ওকে। দেখো জামাটার কালারটা কিন্তু খুব সুন্দর। তো এরকম দেখো গরমকালে জন্য ভীষণ ভালো, এরকম একটা হাতা, আর এখানে একটা ফুল মতো রয়েছে। তো জামাটা খুব ঢিলে ঢালা। এটা হচ্ছে ওপরেরটা পোর্শনটা, আর নিচে হচ্ছে এই প্যান্টটা, নিচে হচ্ছে প্যান্টটা। তো এটা হচ্ছে ওর পাপা দিয়েছে। আর একটা এই ঘরে কাছে পিঠে কোথাও গেলে এর জন্য এই জামাটা, সঙ্গে এই প্যান্টটা, মানে এইটার সাথেই প্যান্টটা, এই একটা। তো
মা যখনই এসে ওকে টাকা দিয়ে যায় তো টাকাগুলো রাখাই থাকে। তো ভাবলাম চলো যেখানে যাচ্ছি মা যখন আসবে তখন কেনাকাটাই হবে। তো সেই মায়ের টাকা দিয়ে একটা এরকম কিনেছি ড্রেস। দেখো এটা গেঞ্জিটা, আর আমার খুব ভালো লেগেছে। দেখো এই যে এই প্যাকটা ছিল, কি সুন্দর না, কিউট। তো এটা হচ্ছে প্যান্টটা, এটা হচ্ছে প্যান্টটা। তো মানে জামশুট যেটাকে বলে। তো এটা হচ্ছে জামশুটটা এই কালারে, কি ভালো লাগছে না ব্যাকপ্যাকটা। তো এইটার ভেতরে হচ্ছে এটা, তো এটা কিনেছি ওর জন্য। তো এখানে হচ্ছে হিয়ার এন্ড হলো, তো এখনও অনেক কিছু বাকি আছে, দেখা যাক কবে কি হয়। তো পরে এখন শেয়ার করে দেবো। তো যদি কিছু কেনার অবশ্যই আছে, এখন অনেক কিছু কেনার আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আপাতত এগুলো হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি এখানে 3টে নাইটি একটা পেয়েছি, 2টো কিনেছি। তো এই একটা কিনেছি, এটা আমাকে মেজমা দিয়েছে। 2 আর এই একটা 3 নাম্বার। তো 3টে হলো আপাতত এখন। তারপরে তো অনেক মানে সেই হিয়ার জন্মদিনের আগে 2খানা কিনলাম, সেটা পড়া হয়ে গেছে। যাই হোক, তো এখন পয়লা বৈশাখের জন্য 3টে কিনলাম আপাতত। নাইটি যত কেনা না, মানে এটা আমার কার হয়ে যায় না, এটা আমার যতই কেনা না কেন আমার কমই লাগে, এরকমটা হয় আমার সাথে। আরেকটা আমি দুটো ব্লাউজ কিনেছি, তো রেড কালারের হোয়াইটের তো ব্লাউজ অনেক থাকে, বাট এইটার দেখো আমার খুব ভালো লেগেছে এটার জন্য, এই কুচিগুলোর জন্য। সাবিকি না, ভীষণ ভালো লাগে আমার। তো শিউলি ফুল, তো এইটা কিনেছি। তো এই ব্লাউজগুলো সবার সাথেই পরা যায়, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। তো কেনাকাটি করতেই বেরিয়েছিলাম, তো আমি ভিডিও স্টার্ট করেছিলাম তোমার সাথে শেয়ার করব, কিন্তু আমাদের এখানে ময়দানে যা ভিড় হয়, ফোনটাও যাবে, সবই জলে চলে যাবে। তার থেকে ভালোভাবে কেনাকাটি করে নিই, তোমাদেরকে বাড়িতে এসে সুস্থভাবে ভালোভাবে দেখাই, না হলে সবটাই গন্ডগোল হয়ে যাবে। আর ফোনটা চলে গেলে তো সব চলে গেল। তো যাই হোক, ওর জন্য কেনাকাটি করতে গেছি 2 দিন ধরে, কিন্তু আমি কিছু ভিডিও করিনি। তো এই হচ্ছে ব্লাউজটা কিনেছি, আমার খুব পছন্দের। কেনাকাটি করতে গিয়ে বাবাই এটা দেখেছে, বলছে যে তোকে এটা বেশ ভালো লাগবে, তুই এটা কিন। তো আমাকে যখন ও বলেছে আমি আর বারণ করবো? যাই হোক, হ্যাঁ কিনে দাও, আমি নেবো। তো এই হয়েছে ব্যাপার। তো ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে। আমি একটা কিনেছি, সেটা হচ্ছে বিলটা। হাকোবা ব্লাউজ আমার একটাও কেনা হয়নি, তো যেই ধরুন আমি একটা কিনেছি হোয়াইট কালারের, হচ্ছে ঘটি হাতা এরকম। ব্যাকটা এরকম। তো এই ব্লাউজটা কিনেছি। তো এদিকে 2টো হলো, আর একটা মানে বরমশাই আমাকে দিয়েছে। এটা হচ্ছে প্যান্ট আর উপরে জামাটা। তো কালারটা না ভীষণ মিষ্টি। তো তোমাদেরকে না আগে একটা ভিডিওতে দেখেছিলাম, জুডিও থেকে যখন মানে গেছিলাম, যখন আসছিলাম আরেকটা দোকান থেকে আমি একটা মানে কুর্তি কিনেছিলাম সেট। তো সেটা না একটুখানি মানে ফিটিংসটা ঠিক মতো হয়নি, ওর জন্য চেঞ্জ করতে হলো। ব্ল্যাক কালারের ছিল, তো সেটাকেই চেঞ্জ করে দেখো এটা কিনেছি, পয়লা বৈশাখের জন্যই কিনেছিলাম। তো এইটা হচ্ছে সামনের, এটা মানে বোতাম সামনের দিকটা, আর পিছনের দিকটা এরকম, কিন্তু প্রিন্টটা খুবই সুন্দর। আর এখানে হচ্ছে প্যান্টটা হচ্ছে এটা এরকম প্যান্ট, আর কিন্তু সাইডে পকেট রয়েছে, দুদিকেই পকেট রয়েছে। তো এই একটা কিনে দিয়েছে। এগুলো কিন্তু পয়লা বৈশাখেরই মার্কেটিং। তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাবা এই ড্রেসটা কিনেছে, মানে জামাটা, এটাও পয়লা বৈশাখের জন্যই কিনেছিল। আর আমাকে যে জুডিও থেকে কিনে দিয়েছিল পয়লা বৈশাখে পরার জন্যই, এই যে কুর্তিটা তোমাদেরকে আগেও
তো এই কুর্তিটা কিনে দিয়েছে, তোমাকে দেখিয়েছিলাম তোমাদেরকে। তো এইটার সাথে না আমি একটা ওড়না কিনেছি, পুরো ম্যাচ করেছে কালারটা। মানে আমি জামাটা না নিয়ে যাইনি, বাট আমার এটা মনে হলো, কারণ এটা তো শুধু আমি পরবো না। তো যাই হোক, এই ওড়নাটা আমার খুব এটার সাথে ভালো লেগেছে। তো দেখো হোয়াইট সেরকম রয়েছে, এরকম কাজ করা ওড়নাটা। তো এইটা আমার খুব মানে পছন্দ হয়েছে এটার সাথে। তো এটা আমি এই কুর্তিটা আমি এই ওড়নাটা দিয়ে পরবো। ওড়নাটা কিনেছি হলো। এবারে হচ্ছে আমি যখন বাড়ি থেকে ফিরছিলাম, তবে হাতিবাগান দিয়েই ফিরছিলাম যে কিছু কুর্তি কিনবো, কিন্তু যা হয় মানে এত ভিড়, ও হাতিবাগানের প্রচুর ভিড়। তো ভিড় দেখে বললাম আমি একা থাকলে ঢুকতাম, কিন্তু মেয়ে ছিল সঙ্গে। তো আমি বলছি না আর নয়। বাট যেটা আমার একটা পছন্দ ছিল, একটা আমার খুব ট্রেন্ডিং ফুলদানি ছিল, বাট সব মানে অনেকেরই দেখেছি, তো আমার ভীষণ পছন্দ হয়েছে ফুলদানিটা। তো আমি বললাম, তো হাতিবাগান থেকে বেরোতে গিয়েই দেখছি ফুলদানিটা, আচ্ছা আমার কিনতেই হবে। তো যাই হোক, বরটা কিনে দিয়েছে। তো দেখো এই ফুলদানিটা তো আমার ভীষণ পছন্দ। এইটা না পুরো হোয়াইটও দেখেছি, বাট এইটা দেখো পুরো এটা ব্লু কালারের মনে, দেখো খুব সুন্দর। তো এটা আমার খুব পছন্দ, অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এই ফুলদানিটা আমি কিনবো। তো যাই হোক, বরটা কিনে দিয়েছে, তো থ্যাংক ইউ। মানে অন ক্যামেরা বললাম থ্যাংক ইউ বাবাই। তো মানে দেখবে যেগুলো তোমার পছন্দের জিনিস হয়, পছন্দ কিছু, সেটা দিকে মানে নিজের মানুষ যদি কিনে দেয় ভীষণ ভালো লাগে। জামা কাপড় হোক, জিনিস হোক, যাই হোক, ভীষণ ভালো লাগে। তো ওইটা আমাকে না কিনে দিয়েছে। আর অনেক দিন ইচ্ছেছিলাম করতে, কিনো বেরোনোই হয় না এখন, সেইভাবে বেরোলো তাড়াতাড়ি করে বেরোই আর চলে আসি। তো যাই হোক, এটা কিনে দিয়েছে, ভীষণ খুশি আমি। এবার আসি, সব দেখানো হয়ে গেল? হ্যাঁ, সব দেখানো হয়ে গেছে। আর মা একটা শাড়ি কিনেছে, আপনাদেরকে দেখাই। পুরোটা খুললাম না, তো একটা শাড়ি কিনেছে। আমি অত শাড়ির ব্যাপারে জানি না, যেটা পছন্দ হয় কিনিনি, কিন্তু শাড়ির নাম সেরকম আমি কিছু জানি না। তো পুরো অল ওভার বডিতে এরকমই কাজ। মানে আমার শাশুড়ি মা এটা কিনেছে। তো কেমন লাগছে অবশ্যই তুমি জানি না। শাড়িটা কালারটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, এটা দেখা, এটার ব্যাগটা এরকম, মানে আঁচলটা ভালো আছে না? আমার ভীষণ কালারটা পছন্দ হয়েছে। আর মায়ের শাড়িগুলো তো আমিই পরবো, যাই হোক, মানে মা এবার পরে ফেলে তারপরে আমি পরবো। কিন্তু পরা হয় না, শাড়ি পরা হয় না আমার সেরকম, পরাই হয় না। সেই বাইকে করে যাব, তার মধ্যে তখনই একা ছিলাম, তখনই ভাবতাম দুদিকে জিন্স পরে চুড়িদার পরে চলে যাই। এখন মেয়ে হয়ে গিয়ে মানে শাড়ি তো মানে আমার কাছে মানে জীবনে একটা হচ্ছে, সোনার গয়না ভালোবাসে না এমন কেউ নেই, কিন্তু আমাকে যদি দুটো অপশান রাখে, সোনার গয়না শাড়ি, আমি বলবো সোনার গয়না না, আমার শাড়ি চাই। মানে সেটা যেরকম দামেরই হোক না কেন, আমি শাড়ি এত ভালোবাসি, ঠিক মতো পরে না ক্যারিও করতে পারি না আমি। মানে মনে হয় যে মানে খুলে যেতে পারে, বা আমি ঠিক মতো পরতে পারিনি, এরকম ব্যাপারটা আমার হয়। কিন্তু তারপরে আমার শাড়ির প্রচুর নেশা আমার। মানে শাড়ি দেখলেই মনে হয় এটা কিনে নিই, বেশি দামে না দিলেও হবে, কিন্তু শাড়ি দেখলে আমার কেনেছে। তো আরেকটা হচ্ছে, তো বাপি মানে শ্বশুরমশাই আমাকে যে শাড়িটা দিয়েছে পয়লা বৈশাখে, সেটা তোমাদেরকে দেখাই চলো। তো আমার সব শাড়ি মোটামুটি কেনা রয়েছে, কিন্তু মালবেরি কেনা হয়নি। তো বাপিকে বলছি, বাপি বলেছিলো কী নিবি, বাপি বলেছিলো চুড়িদার বা কুর্তাই নিতে হবে। বলছি না, আমি শাড়ি নেবো, একটা শাড়ি খুব পছন্দ, চাও নিয়ে আসো। তো কিনেছি, আমার ভীষণ পছন্দ। আর যেই কালারটা চেয়েছিলাম সেই কালারটা, আর মালবেরি সিল্কের মানে প্রত্যেক কটা মানে কালার খুবই ভালো, কোনটা ছেড়ে কোনটা নেবো, কিন্তু ওই যে আমি কালোতেই আটকে গেছি। যাই হোক, তো ব্ল্যাক তো আমার ফেভারিট। তো এই দেখো আমার প্রিয় শাড়ি, থ্যাংক ইউ বাপি। তো এই দেখো, মানে আনন্দে আমি মানে গেয়ে ফেলছি। এটা পুরো ব্ল্যাক, এটা পুরো ব্ল্যাকের ওপর শাইনিংটা দেখতেই পাচ্ছ, এটা কিছু বলার নেই। এটা মানে ডাবল টোনের, দেখো
নিচে হচ্ছে ঠিক লাল না, দুধে হালকা কালার। তো শাড়িটা না আমার ভীষণ ব্যাপক লেগেছে। আর যেরকম কালারটা চেয়েছিলাম সেরকম কালারটা আমি পেয়েছি, তো ভীষণ খুশি। তো দেখা যাক কবে পরি। পয়লা বৈশাখে দিয়েছে, পয়লা বৈশাখই পরার ইচ্ছা, কিন্তু বাবাই আমাকে ওই কুর্তিটা কিনে দিয়েছে, ওটারও পরার ইচ্ছা, আবার শাড়িটাও পরার ইচ্ছে। তো কী করবো আমি কিছু বুঝতে পারছি না এখন, বাট কিনে তো ফেলেছি, পরবো তো নিশ্চয়ই। তো যাই হোক, মানে শপিংটা এত দূর হলো, আর আজকে কেনাকাটি করেই আমি বলেছি যে না, আগে আমি ভিডিও করব, কেন পরে আবার টাইম পাবো কি না, কেন আজকে অলরেডি মঙ্গলবার হয়ে গেল, তার মধ্যে বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন বাকি। মানে ঘরে আরও টুকটাক অনেক কাজ রয়েছে, সেইগুলো করতে হবে। আলমারিটা আমাকে একটুখানি গোছাতে হবে, হিয়ার আলমারিটা। আর তারপরে হচ্ছে যে বেরোতেও হবে, কেন ঠাকুর কেনা, পুজো সব জিনিসপত্র কেনা, তো এগুলো সব কিছুই রয়েছে। তো 4 দিন পরেই পুজো, তো সব কিছু নিয়ে প্রচুর এক্সাইটেড। আর কেনাকাটিও অনেক কিছুই বাকি রয়েছে, তো সেইগুলো করবো। দেখি মা কখন আসতে পারে। মা যে আসবে, মা আমাকে মানে কি বলবো, মায়ের শরীরটা একটু ভালো যাচ্ছে না সুগারের জন্যই। তো সুগার তো আমার মায়ের অনেক বছর, 18 বছরে, অনেক অল্প বয়সে আমার মায়ের সুগার হয়েছে। তো যাই হোক, তো সেজন্য মাও শরীরটা খারাপ, আসতে পারছে না। আমি বড় করে বলছি যে তুমি এসো না এখন, কেন তুমি সব সময় দিচ্ছ, তো পরে যখন আসবে তখন দিও। বলছে না, দেখি কী করা যায়, কিন্তু যে মানুষটা উঠতেই পারছে না বিছানা থেকে, হোম সার্ভিসে খাচ্ছে, পাপা রান্না করছে, শরীরটা খুবই খারাপ। তো যাই হোক, দেখি মা কবে আসে কি করে। বাট এগুলো তো কেনাকাটি হয়েছে, সবটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো, কোনটা বেশি ভালো লাগলো হিয়ার আমাদের, তো সবটাই জানিও। আর দেখা হবে খুব তাড়াতাড়ি, অনেক ব্লগ আসছে, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করারও আছে। তো আস্তে আস্তে দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং অনেক কিছু জিনিস হবে। তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, ইন্টারেস্টিং জিনিসগুলো দেখতে হবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ তোমরাও একজন আমার নিজের ফ্যামিলি। তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুখানি, আর দেখা হবে নেক্সট ব্লগ। আর তোমরা সবাই খুব ভালো থেকো, পয়লা বৈশাখে কত কেনাকাটি করলে, যা করলে সবটাই জানিও। তো চলো আজকের জন্য দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।